হ্যাঁ, পুলিশ গাড়ি ছাড়ছে না, একটা একটা করে। আমি এটা ওরা চলে গেল, বেরিয়ে গেছে নাকি রে? সবাই আছে না না ওখানে, আমার ওই বসার জায়গা আছে, ওখানে আছে। দেখো দাদা, হ্যাঁ রেখে রাখবো। না না, গার্গিদিদের কথা জিজ্ঞেস করছে না দিদা। গার্গিদি ওরা বোধহয় অলোকেশ দা গার্গিদি। আর এতে হ্যাঁ আগামী বলছে শুক্রবার বলছে। একটাই বলতে হবে, আগামী শুক্রবার 3টের সময় সমস্ত হকার মানে শিয়ালদা রেলের সমস্ত মানে লাইনে যারা হকারি করে বা শিয়ালদা স্টেশনে যারা হকারি করে সবাইকে তো বেলঘড়িয়াতেও এক জিনিস করেছে, সব করেছে। রেল রেল বস্তিগুলো 40-45 বছর 50 বছরের রেল বস্তি, 50 বছর ধরে মানুষ সেখানে আছে রেল লাইনের হয়তো জমিতে, সেগুলো সব বুলডোজার দিয়ে খালি করছে, হুগলি থেকে শুরু করে সর্বোচ্চ। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে জমায়েতটা করতে হবে, সেটা তুই একটু বলে দে যে আগামী শুক্রবার দিন ওরা একটু ফেসবুকে ছাড়বে বলছে। হ্যাঁ। শুক্রবার দিন হকারদের আমরা রেল হকার ইউনিয়নের পক্ষ থেকে, সিআইটির পক্ষ CIT থেকে জমায়েত, হ্যাঁ সিআইটির পক্ষ থেকে, রেল হকার ইউনিয়নের পক্ষ থেকে আমরা দলবন্ধ নির্বিশেষে সবাইকে ডাকছি। হ্যাঁ ওটাই তো, ডাকছি আমরা সবাইকে। 100 বার 100 বার। আর যা এখানে যারা আছেন, আমি এটা কোনো বক্তৃতা দেওয়ার তো জায়গা না, এখানে যারা আছেন আমি সবাই এখানে মানে সবাই এখানে ভুক্তভোগী। আপনাদের সবার এখানে দোকান ছিল স্টেশন চত্বরে, সবার আপনারা জানেন হঠাৎ করে মাঝরাত্রির বেলা রাতের অন্ধকারে এরকমভাবে হকারের সব দোকান থেকে শুরু করে সব কিছু উচ্ছেদ করে দেওয়া হলো, আগে থেকে লুটপাট হলো, আগে থেকে কোনো খবর দেওয়া নেই, কিছু দেওয়া নেই। তারপরে গতকাল পীযূষ একটা পোস্ট করেছিল ফেসবুকে, কালকে না পরশু কথা তুমি করেছিলে, তারপর থেকে সেই পোস্ট দেখে অনেকেই জানতে পেরেছে এই ঘটনাটার কথা। বোধহয় শ্রমিক ভট্টাচার্যর পোস্টেও কমেন্ট করেছিল, আরও অনেক ইয়েতে। যাই হোক, সেটা খালি একটা পোস্টের বিষয় না। বেলঘড়িয়া স্টেশন থেকে শুরু করে এই শিয়ালদা থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলার বর্ধমান স্টেশনের বাইরেটা পুরো খালি করে দেওয়া হয়েছে। বহু জায়গাতে রেল বস্তি 40-50 বছর ধরে যেখানে মানুষ বসবাস করছে, হয়তো রেলের জমি ছিল, সেইগুলোতে সমস্ত বুলডোজার চালিয়ে লোককে রাতারাতি রাস্তায় এনে ফেলা হয়েছে। সবচেয়ে যেটা অদ্ভুত ব্যাপার, সরকার তো রাজ্যে পরিবর্তন হয়েছে, রেল তো কেন্দ্রের সরকারের। কেন্দ্রে তো গত 4ঠা মের আগেও যে সরকার ছিল, 4ঠা মের পরেও সেই সরকার আছে। তা 4ঠা মে কি এমন ঘটনা ঘটে গেল যে হঠাৎ করে কেন্দ্রের সরকার বুলডোজার চালানো শুরু করে দিল? এই যে ডবল ইঞ্জিন সরকার আমরা শুনতাম, যেই পশ্চিমবাংলার ইঞ্জিন হাত বদল হয়ে গেল, ডবল ইঞ্জিনের স্টিম রোলার, ডবল ইঞ্জিনের বুলডোজার পশ্চিমবাংলার স্টেশনগুলোর মধ্যে চলতে শুরু করে দিল। আর দেখুন হকারদের এই সমস্যা, আমরা বারবার করে বলছি, কালকেও বলেছি, এখানে আজ অনাদিদা আমাদের পার্টির নেতা, সিআইটিউর আমাদের সম্পাদক এবং আমাদের এই রাজ্যের শ্রমমন্ত্রী ছিলেন, এক সময় শ্রম দপ্তরের মন্ত্রী ছিলেন বামফ্রন্ট সরকারের অনাদি সাহু আছেন, এখানে গার্গী চ্যাটার্জি, অলোকেশ দাস, আমাদের শ্রমিক আন্দোলনের নেতারা আছেন, এখানে আশপাশেই আছেন, তারা ডিআরএমের সাথে কথা বলেছেন, এখনও আশপাশেই রয়েছেন। বাকি আমাদের হকার দাদা দিদিরা আছেন, ভাই বোনেরা আছেন, বন্ধুরা রয়েছেন। আর সবচেয়ে বড় কথা, এই সমস্যা খালি হকারের সমস্যা নয়, হকারের সমস্যা তো 100 বার জীবন জীবিকার সমস্যা তাদের। রাতারাতি মানুষগুলো সৎপথে করে কমবে খাচ্ছে, এই মানুষগুলো কি করবে? কাল থেকে চুরি ডাকাতি করবে? সৎপথে করে কমবে খাচ্ছে, সহ্য হচ্ছে না। কিন্তু প্রশ্নটা খালি হকারের প্রশ্ন নয়। আজকে আমি এই শিয়ালদা স্টেশন দিয়ে ট্রেনে যাতায়াত করি, আগে আমার স্টেশন থেকে ট্রেন থেকে নেবে কি ট্রেনে ওঠার সময় একটা চা খাওয়ার দরকার হলে আমি যে হকার ভাইয়ের কাছ থেকে 5 টাকা দিয়ে চা খেতাম, এখন আমাকে এখানে একটা স্টল থেকে 40 টাকা দিয়ে চা খেতে হবে। আগে আমার খিদে পেলে 10 টাকা দিয়ে একটা ডালপুরি খেতাম কি 10 টাকা ঝালমুড়ি খেতাম, এখন খিদে পেলে সামনেরই KFC দোকান থেকে 150 টাকা দিয়ে খেতে হবে। তাই চাই এই সরকার, সেই চাই এই সরকার। আজকে প্রশ্নটা খালি এখানে যিনি কিনছেন, যিনি বিক্রি করছেন তার প্রশ্ন না, যিনি কিনছেন সে কোথায় গিয়ে দাঁড়াবে? যাত্রী সাধারণ কনজিউমার, যে ক্রেতা, যে সে কোথায় গিয়ে দাঁড়াবে? তার মানে খালি বড় লোকদের কেনাকাটা করার দোকানগুলো থাকবে। এই শিয়ালদা স্টেশনে গয়নার দোকান তৈরি হয়েছে। মোদিজি বলছেন যে এখন সোনা কিনবে না কেউ, এদিকে শিয়ালদা স্টেশনে রেল সোনা বিক্রি করার জন্য দোকান করে দিয়েছে, জুয়েলারির দোকান তৈরি হয়েছে, এদিকে জুতোর দোকান তৈরি আছে, ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকান হয়েছে, এদিকে ঝালমুড়ি বিক্রির দোকান, ডিম সেদ্ধ বিক্রির দোকান, চায়ের দোকান, রুমাল বিক্রির দোকান। কেউ দূরপাল্লা ট্রেনে ওঠার আগে দাঁত মাজার টুথপেস্ট কিনবে কি জিপসলা কিনবে, তার দোকান, সেগুলোকে ভেঙে তুলে দেওয়া হচ্ছে। এই নিউজ খবরের কাগজ, এই স্টেশনে যারা যাতায়াত করেন তাদের কাছে খবরের কাগজ কেনা একটা প্রত্যেক দিনকার অভ্যেস। এই শিয়ালদা স্টেশন থেকে প্রত্যেকদিন লক্ষ লক্ষ খবরের কাগজ বিক্রি হয়, খবরের কাগজের হকারকে তুলে দেওয়া হচ্ছে। এই জিনিস চলতে পারে না। আমরা যখন বলি যে বুলডোজার রাজ চলতে দেবো না, অনেকে ভাবেন যে বুলডোজার রাজ মানে ওই মুসলমানকে জব্দ করা, কিন্তু এই বুলডোজার রাজ গরিব মানুষকে জব্দ করে।
যেখানে হয় একটা মাটিতে কাস্তে হাতুড়ির রাজত্ব চলবে, কলমের রাজত্ব চলবে, পেন পেন্সিলের রাজত্ব চলবে, নাহলে বুলডোজারের রাজত্ব চলবে। বুলডোজার চললে খালি মুসলমানের ওপর দিয়ে চলে না, হিন্দু মুসলমান সবার ওপর দিয়ে চলে। দেখুন, এই জিনিস চলতে দেওয়া যায় না, এই জিনিস চলতে দেওয়া যায় না। হকার যারা এখানে সৎপথে ব্যবসা করছেন তাদের ব্যবসাকে রক্ষা করতেই হবে। ডিআরএম এর সঙ্গে দেখা হয়েছে সামনের শুক্রবার। আমরা আবেদন করছি সারা পশ্চিমবাংলায়, শিয়ালদা, বিশেষ করে শিয়ালদা স্টেশন থেকে যে লাইনের ট্রেনগুলো চলে, সাউথ সেকশন হতে পারে, নর্থ সেকশন হতে পারে, যে ট্রেনগুলো চলে এখানে ব্যারাকপুরের লাইনে, বনগাল লাইনে, এখান থেকে বালিগঞ্জ, বজবজাল, বালিগঞ্জ স্টেশন হয় বজবজ, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, যে লাইনের যে ট্রেন চলে, এই লাইনগুলোতে যারা হকাররা রয়েছেন সব ভাই বোনদের কাছে আমরা আবেদন করছি, আপনারা শুক্রবার জড়ো হন। আমরা এখানে প্রতিবাদ করব, আমরা আদালতে আইনের লড়াই লড়বো, আমরা শেষ অবধি যাব, কিন্তু কোনো মতে আমরা হকার উচ্ছেদ হতে দেবো না, কোনো মতে শিয়ালদা থেকে আমরা হকার উচ্ছেদ হতে দেবো না। মানুষ করে কমবে খাচ্ছে, আর আমরা সরকারের কাছেও আবেদন করছি। সামনে শুক্রবার 3টের সময় বিগ বাজার, শিয়ালদা স্টেশনের বাইরে বিগ বাজার আপনারা জানেন, তার সামনে এই সামনের শুক্রবার, কত তারিখ হচ্ছে শুক্রবার? 22 তারিখ। 22 তারিখ 3টের সময় এখানে আমাদের জমায়েত হবে। আর আমরা সরকারের কাছেও আবেদন করছি, মানুষ আপনাদেরকে ভোট দিয়েছিল চোরেদেরকে জেলে ঢোকানোর জন্য, খেটে খাওয়া মানুষকে রাস্তায় বসানোর জন্য নয়। আজকের কদিন ধরে কলকাতার তপসিয়ায় বিল্ডিং ভাঙা নিয়ে আমরা প্রতিবাদ করেছি বলে অনেকে অনেক কথা যেমন সমর্থন করছেন, অনেকে অনেক কথা বলছেন, অনেক প্রশ্ন করছেন। আরে আমাদের বক্তব্যটা কি? যেখানে একটা গরিব মানুষ তিনি মাথা গোজার ঠাঁই পেয়েছেন, সেইটাকে ভেঙে ফেলছেন, ভালো কথা। আর ওখানে সরকারি জমির ওপর যদি জাভেদ খানের ছেলে ফাইয়াজ খানের রিসোর্ট হয়ে থাকে, সেই রিসোর্টটাকে ভাঙছেন না। মানে কোটিপতিদের রিসোর্ট ভাঙা হবে না, গরিব মানুষের থাকার ঘরটা ভেঙে দেওয়া হবে। এখানে স্টেশনের ওপর বড় বড় ব্র্যান্ডেড শোরুম চলবে, আর সাধারণ হকার, সে রেলের হকার, সে স্টেশনে বসে বিক্রি করছে, কাগজ বিক্রি করছে, রুমাল বিক্রি করছে, তার দোকান ভেঙে দেওয়া হবে। এই বুলডোজারের রাজত্ব চলতে পারে না। হিন্দু মুসলমান নির্বিশেষে সবার কাছে আমরা আবেদন করছি, ও হাজার রকম ভাবে হিন্দু মুসলিমের নামে ভাগ করার চেষ্টা করবে, কিন্তু মানুষকে এক থাকতে হবে, মানুষকে এক থেকে খেটে খাওয়া মানুষকে তার হকের লড়াই লড়তে হবে। সেই লড়াই আমরা আছি। যেদিন একটাও আসন ছিল না বাংলায়, সেদিনও ছিলাম, আমরা আজকেও আছি। আর আপনাদের কাছে আর একটাও, যারা দূর থেকেও শুনছেন আমাদের কথা, সবার কাছে আবেদন করছি একটা কথা, আজ থেকে 20 দিন আগে যদি কেউ এই সরকারকে ভোট দিয়েও থাকে, দয়া করে তাকে ব্যঙ্গ করবেন না। কোনো খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তিনি বিজেপিকে ভোট দিয়ে থাকলে কি তৃণমূলকে ভোট দিয়ে থাকলে সেটা সেই মানুষের দোষ নয়। তার ভোটটা নিয়ে কেউ যদি লোক ঠকায় তাহলে সেটা সেই সরকারের দোষ, রাজনৈতিক দলগুলোর দোষ। দয়া করে সাধারণ একজন যে মানুষ ভোট দিয়েছেন, এই যে পিজু সেখানে আছে, ও যে পোস্ট করেছে, ওর পোস্টে যেরকম অনেকে এগিয়ে এসছে, সমর্থন করেছে, দেখতে খুব খারাপ লাগে। অনেকে সেখানে ব্যঙ্গ বিদ্রুপ করছে যে ভোটটা দিয়েছিল, এবার দেখো কিরম মজা। অপরাধটা তার নয় যে ভোট দিয়েছে, অপরাধ তার যে ভোটটাকে পেয়ে সেই ভোটটাকে ভুলভাবে ব্যবহার করছে। যদি মানুষের পক্ষে হয়ে থাকেন, যদি খেটে খাওয়া মানুষের পক্ষে হয়ে থাকেন, তাহলে যে মানুষের পেটে লাথি পড়ছে সেই মানুষকে নিয়ে ব্যঙ্গ করবেন না। এটা কোনো বিপ্লব নয়, এইটা লড়াইয়ের পথ নয়। একজন খেটে খাওয়া মানুষের পেটে লাথি বললে তাকে নিয়ে ব্যঙ্গ করা, সে অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়েছে বলে, এইটা কোনো বামপন্থীর পরিচয় নয়, এটা কোনো লড়াইয়ের পথ নয়। যে মানুষের পেটে লাথি পড়বে, সে যে দলের সমর্থক হোক না কেন, তার পাশে সমস্ত মানুষকে থাকতে হবে, আমাদের সবাইকে থাকতে হবে। এটা আবেদন করছি। সামনের 3 তারিখ সবাই জড়ো হবেন, হকার উচ্ছেদ হবে না। সামনের মার্চনা করবেন, সামনের শুক্রবার 22 তারিখ সবাই জড়ো হবেন। 3 তারিখ, আমি ভুল করে 3 তারিখ বললাম, 3টের সময়, বিকেল 3টের সময় শিয়ালদা বিগ বাজারের সামনে, সামনের 22 তারিখ 22শে মে শুক্রবার সবাই জড়ো হবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।